সামনে যেহেতু রোজা, তাই একসঙ্গে সব শপিং শেষ করে রাখবে। রোদের মনটা আজ অনেক ভালো, তাই সবার অগোচরে আদ্রিয়ানকে খাইয়ে দিল। হঠাৎ এর মানে বুঝল না আদ্রিয়ান, তবু বেজে খুশিও। রোদ বায়না করলো, এবার আমায় খাইয়ে দিন। অবাক হলো আদ্রিয়ান, যে মেয়েকে খাইয়ে দিতে গেলে লজ্জায় লাল নীল হয়ে যায়, সে কি বলল খাবার দিতে? আদ্রিয়ান তবুও অত ভাবল না। রোদের প্লেটে হাত দিতে নিলেই রোদ বলল, আপনার থেকে খাবো। অবাক আদ্রিয়ান আরেক দফা অবাক হলো, কিছু না বলে খাওয়াতে লাগলো। রোদকে আজ অনেক ফুরফুরা লাগলো। আদ্রিয়ানের মনটা বারবার খসখস করলো, তা উপেক্ষা করলো রোদের খুশি খুশি মুখটা দেখে। সবাই রওনা দিল শপিংয়ে। আদ্রিয়ান, রোদ, মিষ্টি এক গাড়িতে, অন্যটাতে আরিয়ান, সাবা, আলিফ আর জারবা। আদ্রিয়ান গাড়িটা অন্যদিকে নিতে রোদ জিজ্ঞেস করলো, কোথায় আছেন? সামনেই। রোদ বুঝলো আদ্রিয়ান জবাব দিতে চাচ্ছে না, তাই মিষ্টির সাথে কথা বলতে লাগলো। গাড়ি থামলো একটা কবরস্থানের সামনে। আদ্রিয়ান নেমে বলল, ভেতরে থাক, আসছি আমি। রোদ যা বুঝার বুঝে গেল, পেছনে মিষ্টিকে নিয়ে নামলো। আদ্রিয়ান একটা কবরের সামনে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়ে মোনাজাত করে দোয়া চাইল, আর সাহিত্য প্রিয়তমার জন্য তার। মিষ্টি বাবাকে ইশারা করে মাকে বলল, মাম্মা, বাবাই কি করছে? রোদ মিষ্টির দিকে তাকিয়ে বলল, ওখানে তোমার আম্মু আছে সোনা, তার জন্যই বাবাই দোয়া করছে। মিষ্টি অবুঝগুলো বলল, আম্মু? আম্মু, আর আমি তোমার মাম্মা। মিষ্টি মাম্মা বলে মায়ের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখলো। একটু পরে আদ্রিয়ান এসে বলল, বের হলে কেন? এমনি। আচ্ছা চলো। বলে গাড়িতে উঠল তিনজন। রাতরা অপেক্ষা করছে বসুন্ধরার এরিয়াতে। গাড়ি থামলো একসাথে দুটো। রোডের অপোজিটে দাঁড়িয়ে আছে রাত, রুদ্র আর জাইফা। আরিয়ানরা একটু দূরে দাঁড়িয়ে। আদ্রিয়ান গাড়ি সাইড করে রাখছে, নেমে দাঁড়িয়েছে রোদ, মিষ্টি। হঠাৎ রোডের অপোজিটে রুদ্র আর রাতকে দেখে দৌড়ে ওদের কাছে যেতে লাগলো মিষ্টি। রোদ পাশে তাকাতেই দেখলো মিষ্টি নেই। সামনে তাকাতেই নজরে পড়লো দৌড়ে যাওয়া মিষ্টির দিকে। এটা যেহেতু 1 বাই রোড, তাই গাড়িগুলো ফুল স্পিডে চলছে। রোদ মিষ্টি বলে দৌড়ে গিয়ে ধাক্কা দিতে সরিয়ে দিল। রাত মিষ্টিকে তুলতেই চিৎকার করে উঠলো। আদ্রিয়ান নামতে এমন কিছু দেখে কিছু বোঝার আগে একটা গাড়ি এসে ধাক্কা দিল রোদকে। ছিটকে পড়ল রোদ। আদ্রিয়ান জোরে রোদ বলে চিৎকার করে উঠল, কিন্তু ভাগ্য হয়তো সহায় ছিল না। পরে পড়ে যাওয়া রোদ উঠে দাঁড়ানোর আগে একটা মাইক্রো এসে ধাক্কা মারল। আদ্রিয়ান ধপ করে বসে পড়ল, হাত পা অবশ হয়ে এলো, হৃৎপিণ্ডটা ছটফট করতে লাগলো। রাস্তাটা মুহূর্তে লাল হয়ে উঠল। আদ্রিয়ান জোর করে উঠে দাঁড়ালো, দৌড়ে গেল রোদের কাছে। রাত চাইলেও যেতে পারল না, মিষ্টি জ্ঞান হারিয়েছে। পুলিশ রাস্তা আটকে দিল। রাত, আরিয়ান ওরা বারবার যেতে চাইল, পুলিশ যেতে দিল না। গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল রুদ্র। তার বোন কিনা রক্তাক্ত হয়ে শুয়ে আছে। জাইফা কোনো মতে ধরে রাখল ওকে। সাবা আর জারবাও কেঁদে অস্থির হয়ে উঠল। আদ্রিয়ান রোদের রক্তাক্ত দেহটাকে কোলে তুলে নিল। চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, রোদ, এই রোদ, ওঠো, কি হলো তোমার? তাকাও আমার দিকে। নিভু নিভু চোখগুলো খুলে তাকালো রোদ। আদ্রিয়ানের কান্না মাখানো কণ্ঠ শুনে যেন অবশিষ্ট শক্তি শেষ হয়ে গেল। নিজের রক্তাক্ত হাত দিয়ে খামচে ধরল আদ্রিয়ানের সাদা শার্ট, যেন ওঠার চেষ্টা করছে। আদ্রিয়ান তাড়াতাড়ি বুকে চেপে ধরে ওকে। অঝরে কাঁদতে লাগলো, চিৎকার করে ডাকতে লাগলো, রোদ, আমার সোনা পাখি, কিছু হবে না, দেখি তাকাও। রোদর কানে মুখ লাগিয়ে চুমু খেয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আর কিছু বলতে পারল না রোদ। আদ্রিয়ানের গলায় মুখটা পড়ে রইল। কেঁদে উঠল আদ্রিয়ান। মন পড়ল রোদের কথা, যখন বলেছিল মৃত্যুর আগে আপনার উত্তর দিয়ে যাব, দেখিয়েন। মুখে আলতো করে হাত দিয়ে চাপড় মারতে মারতে ডাকলো আদ্রিয়ান, এ রোদ, আমিও ভালোবাসি তো, ওঠো তো দেখি, সোনা পাখি, তুমি না আমার সোনা পাখি, এমন করো না প্লিজ, ওঠো সোনা। আদ্রিয়ানের ডাকে একটু তাকালো রোদ। ছোট্ট করে একটা হেসকি তুলে মুখ ভর্তি রক্ত বেরিয়ে এলো। আদ্রিয়ানের সাদা শার্টটা বুকের দিকে লাল হয়ে এলো। ভাবতে পারল না রোদ, ছোট্ট প্রাণটা বের হতে এত সময় কেন নিচ্ছে। রোদের জন্য কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই তো আর একটু প্রাণটা বের হবে হবে বলে। ভালোবাসা মানুষের বুকে মৃত্যু লেখা ছিল বুঝি। ভাবতেই ব্যথার তো চেহারায় হাসি ফুটে উঠল। চোখ বুজে নিল রোদ, আর কোনো সাড়া দিল না, শুধু মুখে একটা মুচকি হাসি লেগে রইল।
চিৎকার করে রোদ বলে ডাকলো, আদ্রিয়ান। কেঁদে কেঁদে বলল, এমন করো না রোদ, তাকাও, কষ্ট হচ্ছে আমার সোনা, তাকাও দেখো তোমার আদ্রিয়ানের কেমন কষ্ট হচ্ছে। রোদ আর তাকালো না, দেখতে পেল না আর ভালোবাসাকে। রোদের সারা না পেয়ে ওর রক্ত ভর্তি সারা মুখে চুমু খেল আদ্রিয়ান। বুকে চেপে ধরে বসে রইল, একদম নিশ্চুপ হয়ে গেল, শুধু বুকের মধ্যে ভরতে চাইল। মনে পড়ল ওই দিনের কথা, প্রমিস করুন আর বিয়ে করবেন না আপনি। বুকের মধ্যে কেমন ব্যথা অনুভব হচ্ছে, আগে হয়েছিল তবে আজ একটু বেশি। হৃৎপিণ্ডটা আজ একটু বেশি ছটফট করছে, দেহে আজ আর থাকতে চাইল না, যেন বের হওয়ার জন্য তোড়জোড় করতে লাগলো। পুলিশদের নিজে ডাক্তার পরিচয় দিয়ে ভিড় ঠেলে ঢুকলো আরিয়ান। কয়েকজন পুলিশ রোদকে নিতে চাইছে আদ্রিয়ানের থেকে, কিন্তু আদ্রিয়ান চোখ শক্ত করে ধরে আছে, ছাড়ছে না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আরিয়ানের। এমন করে কেন বসে আছে আদ্রিয়ান? দৌড়ে গেল ওইখানে, পুলিশদের সরিয়ে বলল, আস্তে করে বসে। তারপর ডাকলো, আদ্রিয়ান। মৃত্যু দৃষ্টিতে তাকালো আদ্রিয়ান। আরিয়ানের যেন বুক মচড়ে উঠল, তবু বলল, ওকে আমাকে দে ভাই। আদ্রিয়ান আস্তে করে যত্ন করে দিল রোদকে, যেন কোনো নবজাতককে প্রথমবার কেউ তুলল। আরিয়ান কোলে তুলে যেই না দাঁড়ালো, অমনি রোদের রক্তে রক্তাক্ত পিচ ঢালা রাস্তায় মুখ থুবড়ে পড়ল আদ্রিয়ান। চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে বুকে, মাথাটা ভার ভার লাগলো। আস্তে করে চোখ খুলো আদ্রিয়ান। মাথার উপর ঘূর্ণায়মান ফ্যান, ঠোঁটে একটু হাসি ফুটে উঠল। এর মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। কি ভয়ঙ্করই না ছিল সেই মুহূর্তগুলো। কিন্তু আফসোস, সে হাসিটুকু বেশিক্ষণ টিকল না। তীব্র ফিনাইলের গন্ধে নাকে এলো। আশেপাশে তাকে নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বেডে। উঠতে চাইলেই হাতে টান লাগলো। তাকিয়ে দেখলো স্যালাইন চলছে। হুট করে যেন মনে পড়ল না এ স্বপ্ন ছিল না, তাহলে তার রোদ কোথায়? রোদ মুহূর্তে পাগল হয়ে উঠল আদ্রিয়ান। হাতের স্যালাইন টেনে খুলে ফেলল। বুকের ব্যথাটা বাড়তে লাগলো। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে লাগলো, রোদ, রোদ, এই রোদ, কোথায় তুমি রোদ? দৌড়ে কেবিনে ঢুকলো নার্স সহ বাকিরা। শান্ত হতে বলতে লাগলো, আদ্রিয়ানের কি আর দিন দুনিয়ার হুঁশ আছে? নিজের ভালোবাসার মানুষকে রক্তাক্ত অবস্থায় দেখে শেষ দেখেছিল, কোথায় আছে এখন? ভাবতে পাগলামি শুরু করে দিল। ওয়ার্ড বয়রাও ধরে রাখতে পারল না। আদ্রিয়ানের মা জোরে কেঁদে উঠল। এই দিনও দেখার ছিল তার। প্রথম ভালোবাসাকে হারিয়ে পাথর হয়ে গিয়েছিল আদ্রিয়ান, কিন্তু আজ যেন পাগল হয়ে গিয়েছে। আরিয়ান মাত্র বের হয়েছিল, আদ্রিয়ানের চিৎকার চেঁচামেচি শোনা মাত্র দৌড়ে কেবিনে ঢুকলো। তাড়াতাড়ি যে জড়িয়ে ধরল, আদ্রিয়ানকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আদ্রিয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরিয়ানকে। পরক্ষণে আবার আরিয়ানের দুই হাত ধরে বলল, এই আরিয়ান, রোদ কোথায়? আদ্রিয়ান, শান্ত হ, শোন আমার কথা। আদ্রিয়ান অস্থির হয়ে বলল, কি শুনবো? তুই রোদকে দে। আমার মনে আছে শেষবার তুই না চাইলি রোদকে, আমি না দিতাম তোর কাছে, আমি না দিলাম তোর কাছে, এখন ফেরত দে ওকে। কোথায় বল? ওকে দে ভাই, আমার বুকে ব্যথা করছে, টিকতে পারছি না আর। জারবা নিজের ভাইকে দেখে কেঁদে উঠল, বাকিরাও কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান দাঁড়ানো থেকে বসে পড়ল, এক হাত বুকে চেপে ধরলো, আর এক হাত আরিয়ানের পায়ে চেপে পড়ল। ওকে দে ভাই, কষ্ট হচ্ছে আমার, কোথায় রাখলি ওকে? এমন কত শত আত্মীয় স্বজনদের হাহাকার আর কান্না দেখছে আরিয়ান। এসব নতুন না তার কাছে, কিন্তু আজ নিজের ছোট ভাইয়ের এমন আহাজারি যেন সহ্য হলো না আরিয়ানের। নিজেও কেঁদে দিল। ছোট্ট রোদকে সে তার ভাই বউ মনে করেনি কোনোদিন, নিজের বোন মেনেছে। ধপ করে আদ্রিয়ানের কাছে বসে জড়িয়ে ধরল আরিয়ান। আদ্রিয়ানের যেন বাঁধ ভেঙে গেল, বাচ্চাদের মতো গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল। 29 বছরের আদ্রিয়ানের পুরুষালী কণ্ঠে যেন কেঁপে উঠল পুরো করিডর। এ কেমন বিভৎস কান্না! কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে এভাবে কাঁদে না, কিন্তু আদ্রিয়ান কাঁদছে। বারবার গলা ফাটিয়ে ডাকতে লাগলো, রোদ, আমার রোদ, আমার রোদ এনে দে আরিয়ান, আমার রোদ এনে দে। বাকিরাও যেন কান্নায় ভেঙে পড়ল। আরিয়ান বহু কষ্টে নিজেকে সামলে বলল, আদ্রিয়ান থাম, ওঠ, চল আমার সাথে। আদ্রিয়ানের ওঠার শক্তি নেই, আর না আছে ওঠার চেষ্টা। আরিয়ান সহ ওয়ার্ড বয়রা মিলে অনেক কষ্টে ধরে ওঠালো আদ্রিয়ানকে। ওদের সহায়তা আস্তে করে হাঁটতে লাগলো আদ্রিয়ান। সমস্যা হচ্ছে এই বুক ব্যথায়। একটা রুমের সামনে এসে দাঁড় করালো ওরা।
রুমের বাইরে চেয়ারে বসে রাত মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে যাচ্ছে। ওর মা তাসবি পড়ছে, তার পাশে জাইফার কাঁধে মাথা দিয়ে ঘুমের মধ্যে ফুপিয়ে যাচ্ছে রুদ্র। এদের চোখ দেখে বোঝা যাচ্ছে এরা বিগত কয়েক ঘন্টা যাবত কেঁদে যাচ্ছে। রোদের বাবা আজ যেন ভেঙে গিয়েছেন। শক্তপোক্ত লোকটাও যেন মেয়ের বিরহে টুকরো টুকরো হয়ে গিয়েছেন। রোদের চাচা চাচি সহ খালারাও এখানে, আদ্রিয়ানের পুরো পরিবার সহ মামা আর ফুপিরাও এখানে। হয়তো ওই পাশে অয়ন, প্রান্ত, প্রণয় ওরাও দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের এত দিকে হুঁশ নেই, রোদ কেন নেই এখানে ভাবতে চিৎকার করে ডাকলো, রোদ কোথায় তুমি? এই আরিয়ান, আমার রোদ কই? তুই এখানে কেন আনলি? রোদ কোথায়? সবাই তাকালো আদ্রিয়ানের দিকে। রোদের মা কেঁদে উঠল, রাতও জড়িয়ে ধরে কেঁদে উঠল। আদ্রিয়ান নিজের ভর ছেড়ে দিল, বুকের ব্যথা যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আরিয়ান সহ রাত উঠে এসে ধরল, অয়নরাও দৌড়ে এসে ধরলো। আরিয়ান ডাকতে লাগলো, আদ্রিয়ান এই ওঠ, ওই যে ওখানে আছে তো রোদ, ওঠ, এমন করলে সমস্যা হবে তোর। কিছুই শুনতে পেল না আদ্রিয়ান, জ্ঞান হারিয়ে গেছে ওর। মাইল্ড স্ট্রোক করেছিল আদ্রিয়ান, বুকের ব্যথা আগে থেকে থাকলো, তেমন একটা পাত্তা দেয়নি। আজ নিজের প্রিয়তমার এমন অবস্থায় আর সহ্য হয়নি, তাই স্ট্রোক করে ফেলেছিল। ধরাধরি করে কেবিনে নেওয়া হলো ওকে। হার্ট স্পেশালিস্ট এসে চেক করলো আদ্রিয়ানকে, বলে গেলেন যাতে স্ট্রেস না নেন, আদারওয়াইজ বড় ধরনের সমস্যা হতে পারে, ইভেন লাইফ রিস্কও আছে। আরিয়ান কি বলবে ভেবে পেল না, জ্ঞান ফিরলেই বা কিভাবে শান্ত হবে। রাত প্রায় ৩টা, কারো চোখে ঘুম নেই, সবাই বসে আছে তো কেউ দাঁড়িয়ে। আদ্রিয়ানের জ্ঞান ফিরেছে, ওঠা মাত্রই পাগলামি শুরু করলো। আরিয়ান ওকে ধরে একটু জোরে বলল, আদ্রিয়ান তুই এমন করলে রোদকে কে সামলাবে? আদ্রিয়ান অস্থির কণ্ঠে বলল, আমি রোদের কাছে যাব। আরিয়ান নিচে চল, নিয়ে চল আমায়, কেমন যেন লাগছে আমার। রিশান এগিয়ে এসে বলল, কি শুরু করলি তুই? এমন করলে তো এবার মেজর স্ট্রোক করবি তুই। রোদার মিষ্টির কথা ভাব একবার, পাগলামি বন্ধ কর, আমাকে ওর কাছে নিয়ে চল রিশান। দীর্ঘশ্বাস ফেল রিশান। আরিয়ানের দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা চল, কিন্তু কোনো কান্নাকাটি করবি না। আদ্রিয়ান উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যেতে নিলেই রিশান আর রাত ধরল। আইসিইউতে রোদ, তাই বিশেষ পোশাক পরিয়ে দিল আদ্রিয়ানকে, ধরে পাশে বসে দিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ান। এটা কি তার রোদ? মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন চলছে, ডান হাত আর ডান পা পুরোটাই ব্যান্ডেজ করা, মাথায় ব্যান্ডেজ, চেহারা ফুলে নীল হয়ে আছে, বা হাতে অনেকখানি ছিলে গিয়েছে। থেমে থেমে শ্বাস নিচ্ছে রোদ, যেন অনেক কষ্টে অক্সিজেন নিচ্ছে ও। আদ্রিয়ান শুধু দেখলো কি কষ্টটাই না হচ্ছে ওর রোদের। এক মুহূর্তে কি সব হয়ে গেল? ভাঙা গলায় বলল, রোদ। অপর দিক থেকে কোনো শব্দ এলো না। আদ্রিয়ান কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল রোদের ফুলে নীল হওয়া মুখ, পরপরে হাত সরিয়ে নিল। যদি ব্যথা পায় রোদ, মাথায় হাত বুলে ডাকলো, সোনা পাখি উঠবে না? এবারও নিশ্চুপ, কোনো উত্তর নেই। এবার কেঁদে উঠল আদ্রিয়ান। রোদের ভালো হাতটা নিজের হাতে মুঠ করে সুমুখে ডাকলো, এই রোদ ওঠো তো, ওঠো না সোনা, এভাবে থাকে কেউ? ওঠো। আদ্রিয়ান আবার অস্থির হয়ে উঠল, তাই রিশানকে ধরে বের করে আনলো। অনেক বুঝালেও লাভ হলো না, অবশেষে ঘুমের ইনজেকশন পুশ করা হলো। কিছু করার নেই, না হলে এবার আদ্রিয়ানের জীবন নিয়ে টানাটানি লেগে যাবে। ভোরের দিকে রেসপন্স করলো রোদ, তাকিয়েছিল কিছুক্ষণ কিন্তু কিছু বলেনি। অবস্থা একটু ভালোর দিকে, তাই কেবিনে শিফট করা হলো। সবাই একে একে দেখলো, কাছে আসলো না রুদ্র। রাতকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে একটু দূরে দাঁড়িয়ে। রাদেরও একই অবস্থা, এদের চোখ মুখে তাকানো যাচ্ছে না। রোদের কষ্ট হচ্ছে কথা বলতে, চোখের পলক ঝাপকালো কয়েকবার। ওর মা কতক্ষণ কাঁদলো, রোদ ইশারায় ডাকলো রুদ্রকে। রুদ্র এবার ভাইকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল। যেখানে রাদের ওকে থামানোর কথা, সেখানে রাদও কেঁদে উঠল। দুই ভাই যেন বোনকে ফিরে পেয়ে দুনিয়ার সব ভুলে কেঁদে যাচ্ছে। সান্ত্বনাই বা কে দিবে? অবশেষে অয়ন, রিশান, প্রান্তরা সামলালো। জারবাকে বাসায় পাঠানো হলো, কারণ সাবা মিষ্টি আর আলিফকে নিয়ে বাসায় একা। সাবাও আজ অনেক কেঁদেছিল, এক বোন হারিয়ে আর হারাতে চাইনিও। অনেক কষ্টে রুদ্রকে ধরে রোদের সামনে আনা হলো। এমন অবস্থায় বোনকে দেখে যেন দুই ভাইয়ের প্রাণ যায় যায় অবস্থা। রাত দৌড়ে বেরিয়ে গেল, এভাবে আর সহ্য হচ্ছে না রোদকে।
রুদ্রকে আরিয়ান সামলানো। রোদের চোখ আরও দুটো মুখকে খুঁজলো কিন্তু পেল না। কিছু সময় পর আবার ঘুমিয়ে গেল রোদ। সকাল 8টার দিকে আদ্রিয়ান জেগে উঠল। ওকে নিয়ে যাওয়া হলো রোদের কাছে। আদ্রিয়ান বসতে চোখ খুলে তাকালো রোদ। গাল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। আদ্রিয়ান রোদের গলার দিকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। রোদের চোখ দিয়েও পানি পড়ল। কোনো কথা নেই কারো মুখে। দুজন শুধু দুজনকে দেখতে আর অনুভব করতে মত্ত। আদ্রিয়ান উঠে ঝুঁকলো রোদের মুখের ওপর। টপ টপ করে পানি পড়ল রোদের চোখে মুখে, সাথে নিজের চোখ দিয়েও পানি পড়ল। দুজনের অশ্রু আজ এক হয়ে বয়ে পড়ল। বেশ কিছু সময় পর আস্তে করে রোদ বলল, মিষ্টি কোথায়? আদ্রিয়ান জবাব দেওয়ার অবস্থায় নেই। ও রোদের নীল হয়ে ফুলে যাওয়া মুখে চুমু দিতে ব্যস্ত। রোদ নিজের ভালো হাত দিয়ে আদ্রিয়ানের গাল ছুঁয়ে দিল। আদ্রিয়ান ওই হাতে চুমু খেয়ে কেঁদে উঠল। রোদ অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবে বুঝি আদ্রিয়ান কাঁদে? দুপুর 2টার দিকে জেগে উঠল রোদ। সারাক্ষণ শুধু ঘুম পাচ্ছে ওর। হয়তো মেডিসিনের ইফেক্ট এটা। চোখ খুলে তাকালো রোদ। ঘাড় কাত করতেই নজর এলো চেয়ারে বসে ঝিমানো আদ্রিয়ানকে। বা হাতটা এগিয়ে আলতো করে স্পর্শ করলো আদ্রিয়ানের হাত। সঙ্গে সঙ্গে তাকালো আদ্রিয়ান। ব্যস্ত হয়ে পড়লো রোদকে নিয়ে। আদ্রিয়ান বারবার করে বলল, কিছু লাগবে তোমার? ডক্টর ডাকবো? এই রোদ ব্যথা করছে। আদ্রিয়ানের মা আর রাত এগিয়ে এলো। আদ্রিয়ানকে শান্ত হতে বলল, কিন্তু আদ্রিয়ান কি আর শান্ত হল? রোদের মা ওকে ধরে বলল, বাবা শান্ত হও, সমস্যা হবে তোমার, এমন করো না। রোদ আস্তে করে বলল, ঠিক আছে আমি। কথাটা শুনে যেন শান্ত হলো আদ্রিয়ান। রাত এগিয়ে এসে রোদের মাথায় হাত বুলিয়ে বলল, কিছু লাগবে সোনা? হুম। এমন সময় ইয়াজ আর আরিয়ান ঢুকলো। পরপরই রিশান আর প্রান্ত এলো। ইয়াজ রোদকে জেগে থাকতে দেখে ডক্টরের কাছে গেল। ডক্টর এসে চেক করলো। নার্সকে স্যালাইন চেঞ্জ করতে বলে চলে গেলেন। আরিয়ান এসে রোদের মাথায় হাত রাখলো। কেমন আছে জিজ্ঞেস করতে রোদ শুকনো মুখে একটু হাসলো। আরিয়ান আদ্রিয়ানকে বলল, আমরা আছি এখানে, তুই বাসায় যা রাদের সাথে, ফ্রেশ হয়ে আয়। এইভাবে থাকলে সমস্যা বাড়বে আদ্রিয়ান, দরকার নেই, চেঞ্জ তো করেছি। দীর্ঘশ্বাস ফেলল আরিয়ান। অনেক কষ্টে কাল ওকে নিয়ে ড্রেস চেঞ্জ করানো হয়েছিল পাশের কেবিনে, যেখানে ওকে রেস্ট নিতে বলা হয়েছিল সেখানেও সকাল থেকে রোদের পাশে বসা। আরিয়ান রোদের দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা তোর কেবিনে যা, এখন ফ্রেশ হয়ে আয়, খেয়ে মেডিসিন নিতে হবে তোর। রোদ কিছুই বুঝলো না কিসের মেডিসিন নিবে আদ্রিয়ান। আর আদ্রিয়ানকেই বা এমন দেখাচ্ছে কেন, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মিষ্টিকে বাসায় রাখা যাচ্ছে না। সকাল থেকে কেঁদে যাচ্ছে ও। সাবা আর জারবার কাছেও থাকছে না। আদ্রিয়ানের মা বাবা মাত্র বাসায় এলো। তাদের কাছেও থাকছে না মিষ্টি। ওর মা আর বাবাকে চাই। সকাল থেকে দেখছে না। কালও রাত পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু মা বাবা এলো না। এখন ওকে আর রাখা যাচ্ছে না। খাচ্ছে না ও, কি করবে ভাবতে আরিয়ানকে কল করলো সাবা। রোদের কেবিনে ঢুকলো আদ্রিয়ান। রাত অনেক কষ্টে ওকে খাইয়েছে একটু, এরপর মেডিসিন খাইয়ে দিয়েছে। আদ্রিয়ান কেবিনে ঢুকতে রাত ওর মাকে বলল, আম্মু আসো, গাড়ি এসেছে, বাসায় যাও এখন, সন্ধ্যা এসো আবার। আমি যাব না রাত, আমার রোদকে রেখে কিভাবে যাব আমি, বলে কেঁদে উঠলেন। রাত মাকে জড়িয়ে ধরে উঠল, শান্ত করে বলল, রুদ্র আর জাইফা একা আম্মু, ওরাও আসতে চাইছে। রুদ্র আবারও কান্না করছে, তুমি এখন যাও। রোদের মা যাওয়ার আগে আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিল। আদ্রিয়ান ওনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। রাত কোনো মতে সামলালো। ওরা বের হতেই সিক্ত চোখে তাকালো আদ্রিয়ান তার রোদের দিকে। মুখটা ছোট হয়ে আছে, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। আদ্রিয়ান এগিয়ে এসে পাশে বসলো, গালে হাত দিয়ে চুমু খেলো। বসে বসে দেখতে লাগলো রোদকে। একটু পরে রোদ চোখ খুলল। আদ্রিয়ানের দিকে তাকাতে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানিও পড়ল। আদ্রিয়ান তা মুছে দিয়ে চোখে চুমু খেলো। ওর নিজের চোখ দিয়েও পানি পড়ছে। আস্তে করে রোদের শুকনো ঠোঁটে চুমু খেলো। সিক্ত করলো দুজনের অধর। আদ্রিয়ান ওর ওপর ঝুঁকে রইল। রোদ আস্তে করে বলল, মিষ্টি কোথায়? বাসায়। আপনি গিয়েছিলেন? একা কাছে হয়তো। আদ্রিয়ান কিছু বলার আগে দরজা দিয়ে হেসকি তুলতে তুলতে পাতলা একটা গেঞ্জি আর হাঁটুর উপর প্যান্ট পরা মিষ্টি ঢুকলো। পেছনেই জারবা, সাবা আর আরিয়ান। মিষ্টির কপালে ছোট্ট একটা ব্যান্ডেজ, যা তখন ধাক্কা খেয়ে পড়ে হয়েছিল।
ভাবতে পারল না রোদ, কাল যদি রোদ ধাক্কাটা না দিত কি হতো তার ছোট্ট প্রাণটার। ভাবতেই ডুকরে কেঁদে উঠল রোদ। আদ্রিয়ান ব্যস্ত হলো। মিষ্টি মায়ের কাছে এসে মাকে এমন করে দেখে জোরে কেঁদে দিল। আদ্রিয়ান ওকে বুকে জড়িয়ে নিল। এই দুজনেই ওর কলিজার টুকরা। কারো কিছু হলে বাঁচবে না আদ্রিয়ান। আদ্রিয়ান এক হাত রোদের মাথায় রাখল। রোদ বা হাতটা এগিয়ে রাখল। মিষ্টি। মিষ্টি তাকালো একবার, আবারও বাবার কাঁধে মুখ গুজে কেঁদে উঠল। রোদ আবার ডাকল, মা আসবে না? মিষ্টি মুখ ঘুরিয়ে তাকালো, অল্প করে বলল, আসবে। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ওকে আমার কাছে দিন। ব্যথা লেগে যাবে সোনা, বা সাইডে তেমন কিছু হয়নি, এখানে দিন। রোদের জোরাজুরিতে আদ্রিয়ান আস্তে করে মিষ্টিকে শুয়ে দিল রোদের পাশে। মিষ্টি মায়ের গলার দিকে মুখ গুজে ঘ্রাণ নিল মায়ের। কান্না থেমে গিয়ে একটু পরপর হেসকি তুলছে শুধু। রোদ ওর মাথায় চুমু খেলো, বা হাতটা দিয়ে বুক চেপে ধরে ডুকরে উঠল। আদ্রিয়ান ওর চোখের পানি মুছে চুমুখে বলল, কাঁদে না রোদ, কাল যদি ওর কিছু হয়ে যেত কি করতাম আমি? এই প্রশ্নের উত্তর জানা নেই আদ্রিয়ানের। নিজের চোখ দিয়েও পানি পড়ল। সাবা আর জারবা এগিয়ে এসে রোদের সাথে টুকটাক কথা বলে ওর মন হালকা করল। আরিয়ান আদ্রিয়ানকে আবারও রেস্ট নিতে বলল, কিন্তু শোনেনি আদ্রিয়ান। আদ্রিয়ানের কিছু একটা হয়েছে বুঝতে পারল রোদ, কিন্তু কি? আরিয়ানই বা কেন বারবার বলছে ওকে রেস্ট নিতে, মেডিসিন নিতে? রোদ জিজ্ঞেস করতে সবাই এড়িয়ে গেল ব্যাপারটা। কিছু সময় পরেই ঘুমিয়ে গেল মিষ্টি। আদ্রিয়ান ওকে তুলে পাশের বেডে শুয়ে দিল। সবাই একে একে দেখে যেতে লাগলো। আদ্রিয়ান আর রোদের সব ফ্রেন্ডসরা, আত্মীয়রা আর বাসার লোকজন তো সারাক্ষণই থাকে। সন্ধ্যার দিকে রুদ্র এসে আরেক দফা কাঁদলো, সাথে যোগ দিল আজ রাত। 3 ভাই বোন কান্না করতে করতে শেষ। আরিয়ান এসে শান্ত করালো। মিষ্টিকে বাসায় নিতে চাইলেও গেল না মিষ্টি। বারবার কেঁদে উঠল। রুদ্র যেন বড় হয়ে উঠল। মিষ্টিকে ভুলিয়ে ভালিয়ে নিজের সাথে বাসায় নিয়ে গেল। হসপিটালে আজ 10 দিন হয়ে এলো। রোদের পায়ের প্লাস্টার কাটবে আজ। ভয়ে ভয়ে কয়েকবার কেঁদেছে রোদ। আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেও তেমন একটা কাজে দেয়নি। এই কয়দিন রাত দিন এক করে আদ্রিয়ান পাশে ছিল রোদের। কত শত আদর, যত্ন, ভালোবাসা আর কান্না দেখেছে রোদ আদ্রিয়ানের। রোদের কান্নায় আজ আবার বুকে ব্যথা অনুভব হচ্ছে আদ্রিয়ানের। বুকে হাত চেপে বসতেই তাড়াতাড়ি আরিয়ান আর রাত ধরল। আরিয়ান ডাকতে লাগলো, আদ্রিয়ান, এই বেশি ব্যথা হচ্ছে তোর? রোদ নিজের কান্না ভুলে গেল। আদ্রিয়ানের হাত চেপে ধরলো। ডক্টর চেক করতে বলল, আপনি এভাবে স্ট্রেস নিচ্ছেন কেন? কতবার বলেছি এরপর তো আপনি মেজর স্ট্রোক করবেন। রোদ আদ্রিয়ানের চেপে রাখা হাতটা আস্তে করে ছেড়ে দিল। আদ্রিয়ান ওর দিকে তাকালো। রোদ জেনে গিয়েছে, ভাবতেই ধরতে গেল। রোদ নিজের মুখে হাত চেপে রাখলো। আদ্রিয়ান ধরতে কেঁদে উঠল। আদ্রিয়ান নিজেও কেঁদে উঠল। রোদের মাথাটা বুকে চেপে ধরলো। রোদ কেঁদে কেঁদে বলল, আর কতবার জিজ্ঞেস করলাম কিন্তু আপনি মিথ্যে বলেন। কেন এমন করলেন? আপনার কিছু হলে কি করতাম আমি বলুন? আদ্রিয়ান রোদের সারা মুখ ভর্তি আদর দিল। বুকে চেপে রেখে ডক্টরকে বলল যাতে প্লাস্টার কাটে। সারাক্ষণ সময় রোদ ব্যথায় কাঁদলো কতক্ষণ। কাটার সময় রোদ ব্যথায় কাঁদলো কতক্ষণ। আদ্রিয়ান ক্ষণে ক্ষণে বুকে কেঁপে উঠে যখন রোদ ব্যথায় কাঁদবে। রোদকে ধরে ধরে হাঁটতে বলেছে ডক্টর। হাতে পায়ে কিছু ব্যায়ামও দিয়েছে। আপাতত রোদকে কোলে ধরে নামিয়ে পেছন থেকে ধরে ধরে হাঁটাচ্ছে আদ্রিয়ান। রোদ পা ফ্লোরে রাখতেই ব্যথায় কেঁদে উঠল। আদ্রিয়ান তাড়াতাড়ি ওকে পেছন থেকে জড়িয়ে উঁচু করে তুলল। আস্তে করে বেডে বসিয়ে দিয়ে বুকে চেপে ধরল। অনেকক্ষণ পরে থামলো রোদ। বুক থেকে মুখটা তুলল। আদ্রিয়ানেরও চোখ ভেজা। রোদ ওর বুকে চুমুখে বলল, এই বুকে না আমি থাকি তাহলে কেন এখানে হয়? কে বলেছে ব্যথা হয়? এই বুকে যতক্ষণ তুমি থাকো ততক্ষণ শান্তিতে থাকি আমি। রোদ মুখ তুলে বলল, আপনার ব্যথা হতো তবুও কেন অবহেলা করতেন বলুন? আপনার কিছু হলে আমার আর মিষ্টির কি হবে? এই ব্যথা সবসময় ছিল না রোদ। বিগত 4 বছর ধরে যখনই মিষ্টি আর ওর মায়ের কথা মনে করতাম তখনই ব্যথা হতো রোদ। এরপর যখন তোমাকে পেলাম তখন যতবার তোমাকে হারানোর ভয় পেয়েছি ঠিক ততবারই এই বুকে ব্যথা হতো। বলে চুমু খেলো রোদের ঠোঁটে। রাত একটু পর ঢুকে বলল, ও হেঁটেছে?
ব্যথা পাচ্ছে, পা রাখতে পারছে না। রাত এসে বোনের মাথায় চুমু খেয়ে ডক্টরের কাছে গেল। ডক্টর চেক করে বলল ব্যথা হবেই, কিন্তু হাঁটতে হবে। আদ্রিয়ানকে মেডিসিন নিতে হবে, তাই রিশান এসে ডেকে নিয়ে গেল। কিছু খাওয়াতে হবে একে। বউ পাগল আদ্রিয়ান গত 10 দিনে খাওয়া দাওয়া ভুলে গিয়েছে। কেউ ধরে খাওয়ালে তবেই খায়। এ নিয়ে রোদও রেগেছিল কয়েকবার। আদ্রিয়ান যেতেই রাত বোনকে বুকে জড়িয়ে ধরে দাঁড় করালো। ব্যথার ভাইয়ের বুকে চেপে রইল রোদ। রাত আস্তে আস্তে করে ধরে হাঁটালো বোনকে। একটু পরে আদ্রিয়ান এলো। রাদের কাছ থেকে রোদকে নিয়ে নিচে হাঁটালো। প্রায় 10 মিনিট হেঁটে আর হাঁটবে না রোদ। ব্যথায় ওর জান যায় যায় অবস্থা। আদ্রিয়ান ওকে বুকে নিয়ে শুয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিতেই ঘুমিয়ে গেল রোদ। মাগরিবের পরে একে একে সবাই আসা শুরু করলো। ইয়াজের সাথে রাতুলও এলো। এর আগেও এসেছিল, তখন রোদ ঘুমেছিল। আজ কোচিংয়ে অনেকেও এসেছে। কেবিনে ঢুকতেই চোখে পড়ল আদ্রিয়ানের বুকে ঘুমন্ত রোদকে। রাতুলের মন খারাপ হলো। অনেক চেয়েছিল রোদকে, কিন্তু রোদ তো আগেই অন্য কারো হয়ে গিয়েছে। রোদ জাগতেই সবাইকে দেখল। কথাবার্তা বলে চলে গেল ওরা। ইয়াজ বাদে ইয়াজের বাবা মাও এসেছিল কয়েকবার। জারবা কফি হাতে ঢুকতে ইয়াজকে দেখল, সাথে সাথে চোখ ঘুরিয়ে নিল। ইয়াজও একই কাজ করলো। মিষ্টিকে নিয়ে রুদ্র আর জাইফা আর রোদের বাবা এলো। মিষ্টি তো এসেই মায়ের বুকে লেগে রইল। এত এত ভালোবাসা আর দোয়ায় যেন সুস্থ হতে লাগলো রোদ। আজ পুরো 25 দিন পরে বাড়ি ফিরল রোদ। আদ্রিয়ান এই কয়েকদিন আদ্রিয়ানও বাড়ি আসেনি। রোদের বাবা মা সহ রাতও অনেক জোর করেছিল যাতে ওদের বাড়ি নিয়ে যায়, সাথে আদ্রিয়ান আর মিষ্টিও যাক। কিন্তু আদ্রিয়ান শুনলে তো ওর এক কথা, রোদ সুস্থ হোক তারপর যাবে। আদ্রিয়ানের কথা চিন্তা করেও আর তেমন জোর করেনি সবাই। রোদকে কোলে তুলে নিয়ে রুমে ঢুকলো আদ্রিয়ান। বেডে শুয়ে দিল। সবাই এখন ওর রুমে একে একে দেখে দেখে সবাই যাচ্ছে। এখন যেহেতু দুপুর টাইম, তাই রোদকে খাওয়াতে হবে। ওর শাশুড়ি গেল খাবার বাড়ি রেডি করতে। সবাই যেতেই রোদ আদ্রিয়ানকে বলল একটু জারবাকে ডেকে দিবেন। আদ্রিয়ান অস্থির হয়ে বলল কি লাগবে সোনা, আমাকে বলো। আরে আপনি এমন হুটহাট অস্থির হয়ে যান কেন? আচ্ছা বলো কি লাগবে। গোসল করব আমি, ভাল লাগছে না, শরীর থেকে হসপিটালের গন্ধ আসছে। ড্রেস চেঞ্জ করলেই হবে, আমি না হয় মাথায় পানি দেই। না না, গোসল করব। বেশি বলছো তুমি, বলে দরজা লাগিয়ে দিল আদ্রিয়ান। রোদকে বিছানার কিনারে বালিশে শুয়ে দিল। বালতি আর বলে করে পানি নিয়ে এলো। মাথায় পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে দিল। টাওয়াল পেঁচিয়ে দিয়ে ওকে উঠিয়ে বসালো। পরনের কাপড় খুলে দিয়ে পুরো শরীর স্যাভলনের পানি দিয়ে পরপর 2 বার মুছিয়ে কাপড় পরিয়ে দিল। মুখ মোছাতে গেলেই দেখলো গাল ফুলিয়ে রেখেছে রোদ। আদ্রিয়ান চুমুখে বলল আচ্ছা ঠিক আছে, কাল গোসল করিয়ে দেব, খুশি? আদ্রিয়ান ওর চুল মুছে বেল শুকিয়ে বেঁধে দিল। শুকনো ব্যথাগুলোতে মলম লাগিয়ে দিল। ঠোঁটে চুমুখে বলল বসো, আমি আসছি, বলে ঝটপট গোসল করে এলো আদ্রিয়ান। দরজায় নখ হস্তে দেখে খুলে দিল। ওর মা খাবার নিয়ে এসেছে। আদ্রিয়ান রোদকে খাইয়ে দিল। রোদ মিষ্টির কথা জিজ্ঞেস করতে জানলো। ও খেয়েছে আজ সবার কাছে, এখন ঘুমাচ্ছে। আদ্রিয়ান নিজেও খেয়ে নিল। রোদের মেডিসিন খাইয়ে দিতে রোদ বলল আপনার মেডিসিন কোথায়, খেয়ে নিন, খাচ্ছি। রাতে ঘটল বিপত্তি। আজ আদ্রিয়ান একটু ঘুমিয়ে গিয়েছিল। রোদ এতদিন পর বড় বেড পেয়ে মোসর দিতে গিয়েই পেলো ব্যথা হাতে। ঘুমের মধ্যেই জোরে কেঁদে উঠলো। আদ্রিয়ান ধরফড়িয়ে উঠলো। লাইট অন করে ডাকতে লাগলো রোদ কি হয়েছে? রোদ কেঁদেই যাচ্ছে। আরিয়ানকে কল করলো আদ্রিয়ান। আরিয়ান এসে চেক করলো। হাতে কিছুক্ষণ মেসেজ করতে শান্ত হলো রোদ। সারা রাত আর ঘুমালো না আদ্রিয়ান। রোদকে বুকে নিয়েই বসে রইল। আদ্রিয়ানের এমন নির্ঘুম রাত কাটানো এখন একদমই উচিত না। রোদ বুঝতে পেরে আদ্রিয়ানকে বলল শুনুন, বলো, আমাকে না হয় বাসায় দিয়ে আসুন কয়েকদিন। আর কিছু বলার আগে ধমক খেলো, চুপসে গেল রোদ। আর কিছু বলল না। আদ্রিয়ান কিছুক্ষণ পর শান্ত স্বরে বলল আমার থেকে দূরে যেতে চেয়েও না রোদ, মরে যাবো এবার। রোদ ওকে জড়িয়ে ধরে বলল তাহলে প্রমিস করুন রাতে ঘুমাবেন। আচ্ছা ঘুমাবো তো, ভালোবাসি। কথাটা শুনে আদ্রিয়ানের বুকটা ধক করে উঠল। এই উত্তর ওই দিন ওভাবে পাওয়া যায়, সারা জীবন না পেলেও শান্তি পেত আদ্রিয়ান। আচমকাই রোদকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁধে ঠোঁট চেপে ধরে কান্না আটকে বলল
ভালোবাসি, ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও। একটু পরেই মিষ্টি ঢুলু ঢুলু পায়ে ঢুকলো। রাতে রোদের কাছে ঘুমানোর পরে আদ্রিয়ান ওকে জারবার কাছে দিয়ে আসে। এই মামের ঘুম একটারও ভালো না, যদি আবার রোদের শরীরে পা তুলে দেয়। মিষ্টি রুমে ঢুকেই মায়ের বুকে এলো। রোদও মেয়েকে আদর করে বলল, মা খাবে যাও, বাবাই ফ্রেশ করিয়ে দিবে। মিষ্টি উঠে বসলো, মায়ের ঠোঁটে চুমু খেয়ে বলল আচ্ছা বলে আদ্রিয়ানের কোলে উঠলো। আদ্রিয়ানও ওকে ফ্রেশ করে আনলো। খাবার রুমে এনে আদ্রিয়ান দুজনকে খাইয়ে নিজে খেয়ে নিল। রোদ একটা বই নিয়ে পড়ছিল, অমনি ইয়াজ এলো। ইয়াজি ওকে হেল্প করছে সব পড়া গোছাতে, না হলে ইয়ার গ্যাপ যাবে, যা রোদ কোনো মতেই চাচ্ছে না। আদ্রিয়ান কত বুঝালো এক ইয়ার গ্যাপ গেলে যাক, কিন্তু রোদ কেঁদে কেঁদে দুনিয়া ভাসালো না পেরে রাত ইয়াসকে বলল। ইয়াস নিজে এসে ওকে সব বুঝিয়ে দিয়েছে। আজও তাই। এর মধ্যেই জারবা এলো কফি নিয়ে। ইয়াজ আর যেন একজন আরেকজনকে দেখেনি এমন একটা ভাব। আসলে মানুষ যখন অতিরিক্ত স্বাভাবিক ব্যবহার করতে চায় তখন অস্বাভাবিক আচরণ করে বসে, ইয়াস আর জারবার ক্ষেত্রেও তাই, যা সবারই নজরে আসছে।